হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আসন্ন যে পঞ্চায়েত কর্মীর পরীক্ষা হবে তার যে বিগত বছরের প্রশ্নপত্র ছিল তার আমরা ম্যাথস পার্টটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা 5 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। চলো স্টার্ট করা যাক। তো আজকের পার্টে আমরা যে অঙ্কগুলি নিয়েছি ঠিক সেই মতোই কিন্তু টাইপের আমাদের পরীক্ষাতে অঙ্ক আসবে। তো এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, বার্ষিক কত সুদের হারে 400 টাকার 10 বছরের সুদাসল 880 টাকা হবে? এটি আমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে নেওয়া হয়েছে কোয়েশ্চেনটা। তো একে আমরা খুব সিম্পলি কীভাবে করি দেখে নেওয়া যাক। তো বার্ষিক বলেছে কত সরল সুদের হারে, মানে আমাদের সরল সুদের হারটি বের করতে হবে। তো এই অঙ্কটি করার জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই হয়, সেটি হলো I = PRT বাই 100, যেখানে I হলো সরল সুদ, পি এর মান হলো মূলধন, আর হলো সুদের হার এবং টি হলো বছর অর্থাৎ সময়। তো এখানে দেখো সুদ আসল বলেছে, আর এখানে আমরা জানি যে আসল টাকা হচ্ছে 400। আসল মানে হচ্ছে পি, আর পি এর মান হচ্ছে 400 টাকা। আর সুদ আসল কথার অর্থ হলো সুদ যুক্ত আসল। সুদ যুক্ত আসল কত বলে দেওয়া রয়েছে? 880 টাকা। তো দেখো, যদি আসলের মান 400 টাকা হয় তাহলে সুদ কত হবে না, আসল যদি 400 টাকা হয় এখানে সুদ আর আসল মিশিয়ে হয়েছে 880 টাকা, তাহলে এখানে নিশ্চয়ই 480 টাকা সুদ হবে আমাদের। তাহলে দেখো এখানে I = পেয়ে গেলাম আমরা 480, তাহলে এখানে আমি 480 = পি এর মান কত পেলাম না, পি এর মান পেলাম 400, আর এর মান তো আমাদের বের করতে হবে, আর টি এর মান বলে দেওয়া রয়েছে 10 বছর, তাহলে 10 দেবো এখানে, নিচে হলো 100। বোঝা গেছে? এরপর দেখো আমরা কাটাকাটি করতে পারবো না, এখানে এই শূন্য দুটো কেটে গেল, এখানে কেটে গেল একটি শূন্য একটি শূন্য। তাহলে কি করব না, আমি 40 × R লিখবো, কোনাকুনি গুণ 480। তাহলে আর এর মান এখানে পেয়ে যাব 480 বাই 40, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, 4 12 হলো 48। তাহলে এই 12 হলো কি আমাদের 12 অ্যান্সার, 12%। তাহলে এখানে অপশন ডিতে 12% হওয়ার কথা। যাই হোক, তাহলে এখানে আমরা বলতে পারি যে সরল সুদের হার হবে 12%। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোশ্চেনে যাই। দেখো সেকেন্ড কোশ্চেন, এখানে একটি রিজনিং এর কোশ্চেন নেওয়া হয়েছে যেটি পাজল আকারে রয়েছে। দেখে নেওয়া যাক এখানে কি আমাদের ট্রিক অ্যাপ্লাই হয়েছে। তো দেখো এখানে WXYZ যদি আমরা ঠিক এইভাবে মিলাই, দেখো ডাব্লুর পরে এক্স হয় আর ওয়াই এর পরে জেড হয়, এস এর পর টি হয় আর ইউর পরে ভি হয়, ও এর পর পি হয়, কিউর পর আর হয়। এখানে দেখো জি এর পর এইচ হয়, আই এর পর জে হয়, তাহলে কি হবে মেনটেন হচ্ছে, তো বোঝা গেল। তাহলে দেখো অপশন যে তিনটি রয়েছে এখানে, অপশন তিনটি কিন্তু অপশন সিটি দেখো কে এর পর এল হয়, এম এর পর এন হয়, তাহলে এই অপশন সিটি কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে নি, দেখে নিও। বোঝা গেছে? পরে কোশ্চেনে চলে যাই। দেখো বলেছে A/B = 4:5 এবং B/C = 10:17 হলে A/C এর মান কত? এই অঙ্কটি আমাদের রেশিও প্রপোর্শন থেকে নেওয়া হয়েছে। তো আমরা কি করব না, আমরা একটি ট্রিক অ্যাপ্লাই করব এখানে। ABC এর মান কিভাবে বের করতে হয়, খুব সিম্পল ট্রিক রয়েছে। দেখো আমরা কি করব না, ABC লিখব, একটা ছক্কাটা আকারের ঘর তৈরি করব। H/B দেওয়া রয়েছে, মানে আমি এখানে 4:5 লিখতে পারি, 4 5। B/C দেওয়া রয়েছে, তাহলে 10:17, মানে এখানে দেব নিচে 10, এখানে হলো 17। এরপরে যে ফাঁকা জায়গাগুলি রয়েছে, এখানে দেখো ফাঁকা জায়গা রয়েছে, তাহলে এর আগের সংখ্যা কি
5, তাহলে এই সিরিয়াল অনুযায়ী মেনটেন হবে, এখানেও 5 বসাবো। এখানে ফাঁকা জায়গা রয়েছে, তাহলে এখানে 10 রয়েছে, তাহলে এখানে আমি কী করবো 10 বসাবো। তাহলে এরপর কি দেখো আর তো কোনো মান নেই, তাহলে আমি এরপর মান গুণ করে বের করব। 10 4 হলো 40, 10 5 কত হলো না 50, আর এখানে হবে 17 5 হয় 85। তাহলে দেখো এখানে আমাদের চেয়েছে H2C এর মান, তাহলে H2C এখানে কিন্তু B বলেনি, তাহলে আমরা B লিখবো না, তাহলে 40:85 লিখতে পারি, 40:85। দেখো একে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে কেটে, তাহলে এখানে যদি কাটি আমি তাহলে 5 8 হলো 40, 5 1 5, 5 7 হলো 35, অর্থাৎ 8:17 আমাদের অ্যান্সার। তাহলে এটা কোথায় রয়েছে? অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো পরের কোয়েশ্চেন দেখো। বলেছে একটি 130 মিটার দৈর্ঘ্যের ট্রেন 72 কিমি পার আওয়ার বেগে একটি ব্রিজকে অতিক্রম করে, যার দৈর্ঘ্য 150 মিটার। তাহলে ব্রিজটি পার হতে ট্রেনটির কত সময় লাগবে? তো আমাদের একটি সূত্র রয়েছে, সূত্রটি হলো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, এটি আমাদের সূত্র। এরপর দেখো কি কি এলিমেন্টস দেওয়া রয়েছে। 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিমি মানে স্পিড দেওয়া রয়েছে, একটি ব্রিজকে অতিক্রম করছে যার দৈর্ঘ্য এত মিটার। তাহলে দেখো ডিস্টেন্স কিন্তু এখানে আমরা কি করব না, এই যে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে এবং যে ব্রিজের দৈর্ঘ্য রয়েছে দুটিকেই যোগ করব। যখন আমাদের ব্রিজের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা সেই টোটাল ডিস্টেন্স হিসেবে ওই দুটিকে যোগ করে দেবো। তাহলে ডিস্টেন্স কত পাবো এখান থেকে, অর্থাৎ দূরত্ব কত পাবো না 130 প্লাস 150 কত হবে না হবে 280, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম। এরপর রয়েছে এত কিমি পার আওয়ার বেগে চলছে মানে স্পিড এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখো 72 কিমি, কিন্তু এটি কি রয়েছে না কিমি পার আওয়ার রয়েছে, একে আমরা কি করব না মিটার পার সেকেন্ডে নিয়ে আসব। তো 72কে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 4 হলো 72, 4 5 হলো 20, তাহলে 20 কি হবে না মিটার পার সেকেন্ড হবে। তাহলে ডি পেলাম, এস পেলাম। বলেছে আমাদের কত সময় লাগবে, এটা টি এর মানটি আমাদের কি করতে হবে না বের করতে হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করি, টি ইকুয়াল টু ডি বাই এস। ডি কত পেয়েছি না 280 পেয়েছি, এস কত পেয়েছি না এস পেয়েছি 20। তাহলে কাটাকাটি করতে পারি, 0 0 কেটে গেল, 2 1 2, 2 4 8 2 14 পড়ে রইল 14 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে ট্রেনটির ওই ব্রিজটি পার হতে কত সময় লাগবে না 14 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।